আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছে। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু ফুলের ডিজাইন। আর এই নতুন ফুলের ডিজাইনগুলো হলো খুব সিম্পল, সুন্দর সুন্দর ডিজাইন। সহজেই দেখলে আঁকতে পারবেন আপনারা এবং সুন্দর কাজে লাগাতে পারবেন আপনারা। এগুলো মূলত আঁকেছি আমি ব্লাউজের পিছনের ডিজাইন। আর ব্লাউজের পিছনের ডিজাইনের আঁকাগুলো খুব সহজেই হয়, আপনারা সেটা খুব সহজে এঁকে নিতে পারেন। আর ব্লাউজে বা আপনারা ছোট বেবি ফ্রকগুলো আছে ওগুলোতে এই ফুলগুলা ব্যবহার করতে পারেন। এই ফুলগুলো আঁকলে কিন্তু খুব সুন্দরই লাগবে বাচ্চাদের ড্রেসে। আর যদি রঙিন সুতা দিয়ে সেলাই করা হয় তাহলে তো আরও সুন্দর লাগবে দেখতে বন্ধুরা। আর এই ফুলটা দেখো বন্ধুরা অনেক সহজ কিন্তু, আর তাই আমি ফুলগুলো এঁকে নিয়েছি। তারপর দুটো পাতাও দিয়ে দিয়েছি এর সাথে। এরপর আমি মাঝখানে একটু কালো কালো ডিজাইন করে নিচ্ছি যেন ফুলটা আর দেখতেও সুন্দর লাগে। আর মাঝখান থেকে দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমি সাইডে কিছু পাপড়ি দিয়ে দেব। আর পাপড়িগুলো খুবই কালো ডিজাইন করে দেবো যেন দেখতে আরও সুন্দর দেখে। পাপড়িগুলো একটু গাঢ় হালকা হয়ে গেছিলো তাই একটু গাঢ় করে নিলাম এভাবে। তারপরে মাথাতে তিনটা তিনটা করে ফুল দিয়ে দিয়েছি যেন ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগে। আপনারা চাইলে আরও ফুল বেশি দিতে পারেন, পাতাও বেশি দিতে পারেন। আমি আমার মতো করে খুব সুন্দর আর সিম্পল করে এঁকে নিয়েছি বন্ধুরা। এরপর আমি পাতা দিয়ে কিছু মাঝখানে পেন্সিল দিয়ে একটু গাঢ় করে নেব যেন পাতার শেপটাও সুন্দর আসে দেখতে। আর আপনারা চাইলে এইভাবে পাতাগুলো ডিজাইন না দিতে পারে, ছোট ছোট পাতাও দিতে পারেন। আমি দুটো বড় পাতা দিয়েছি মাঝখানে ফুলটা রাখার জন্য যেন দেখতে ভালো লাগে। যেহেতু ব্লাউজের পিছনে এক থোকা ফুল থাকলে ভালো লাগে তাই এক থোকা ফুলই এঁকেছি। এক থোকা ফুল দেখতে সবসময় ভালো লাগে, দেখলে মনে হয় যে একটা তোড়া ফুলের। আর এই আকর্ষণীয় ফুলটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবে। এরপর আমি আরেকটা দ্বিতীয় ফুল আঁকবো এর মতনই প্রায়, এটাও ব্লাউজের পিছনের জন্য। আর ব্লাউজের পিছনের ফুল তো খুব সহজে আঁকা হয়ে যায় বন্ধুরা, আপনারা দেখলে খুব সহজে এঁকে নিতে পারবেন আপনাদের মনের মতো করে। চাইলে আমার ডিজাইনটা ভালো লাগলে করতে পারেন এবং নিজেরাও খুব সুন্দর করে এঁকে নিতে পারেন আমার মতন করে দেখে। হুবহু না হলে অন্য ডিজাইন করবেন বন্ধুরা, দেখবেন তাও সুন্দর লাগবে দেখতে। এবার আমি দ্বিতীয় ডিজাইনটা শুরু করলাম। দ্বিতীয় ডিজাইনের নিচে কিছু শঙ্খ শঙ্খ দিয়ে নিলাম। এই শঙ্খ শঙ্খটা দিলে ভালো লাগবে, একটু হালকা গর্জিয়াস লাগবে। আর এভাবে করে আমার এই ফুলটা সম্পূর্ণ করে নিব। শঙ্খ শঙ্খটা দেখতে কিন্তু বন্ধুরা চেনের মতন লাগতেছে, গলার হার এরকমটা, কিন্তু এভাবে দিলে কি দেখতেও সুন্দর লাগে বন্ধুরা। আর এই সেলাইগুলো দিলে তো আরও ভালো দেখাবে। আর এভাবে করে আমার আঁকা হয়ে গেল এবং শেষে কিছু ফোঁটা দিয়ে দেব। আর এগুলো চুমকি বা সুতা দিয়ে পূরণ করলে সুন্দর লাগবে। এগুলো আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এরপর মাঝখানে আমি তিনটা ফুল এঁকে নেব, তিনটা ফুল আঁকার জন্য। আর এগুলোতে আমি ছোট ছোট ফুল এঁকে নিব যেহেতু পরবর্তীতে আমি কিছু বড় ফুল আঁকবো, তাই মাঝখানে একটু কলিগুলো ছোট ছোট দিয়ে নিচ্ছি। আর এভাবে দিলে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, ভিতরটাও ফাঁকা থাকে না, খুব গর্জিয়াস হয়ে যায়। এভাবে করে এক একটা পাপড়ি আমি এঁকে নিব। এভাবে করে তিনটা পাপড়ি আমার আঁকা হয়ে যাবে, প্রায় হয়েই গেছে বন্ধুরা। তোমরা চাইলে এভাবে করে আঁকতে পারো বা তোমাদের মনের মতো করে এঁকে নিতে পারো। আমি তিনটা ফুল বা পাপড়ি দিয়েছি, তোমরা চাইলে আরও দুটো বা একটা যে কোনো বেশি বা কম সবই দিতে পারো। এটাও ঠিক তোড়ার মতনই হয়েছে দেখো বন্ধুরা। অনেকগুলো মনে হচ্ছে একসাথে ফুল রেখেছি কিন্তু আমি ফুল তিনটা দিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে, হালকা গর্জিয়াস দুটাই দেখা যায়। এরপর আমি মাঝখানে লম্বা লম্বা দাগ টেনে নিয়েছি এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য। তারপর আমি একটু মোটা করে দিচ্ছি পেন্সিলের দাগটা যেন দেখতে ভালো দেখা যায় আঁকাটা। আর এইভাবে আমি এতে কিছু পাতা দিয়ে দেবো বড় বড়, যেহেতু ব্লাউজের পিছনের জন্য সেহেতু কিছু বড় বড় পাতাও দিয়ে দিয়েছি যেন বেশি গর্জিয়াস না হয়ে যায়। হালকা হালকা পাতা দিয়েছি যেন ঘরগুলো ফাঁকা ঘরগুলো কিছু পূরণ হয়ে যায় সেজন্য। ফুল তো সুন্দর আঁকাআঁকি হয়ে গেল বন্ধুরা। এরপর তোমরা চাইলে এতে সুতা বিভিন্ন কালারফুল সুতা দিয়ে ব্লাউজে সেলাই করে নিলে কিন্তু দেখতে অসাধারণ লাগে বন্ধুরা। একবার চেষ্টা করে দেখবে বন্ধুরা, দেখবে অনেক সুন্দর লাগে বন্ধুরা। এভাবে যদি আঁকাআঁকি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দেবে। আর বন্ধুরা তোমরা কে কে সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার এইভাবে আঁকাআঁকি প্রায় হয়ে এসেছে এবং কিছু পাতার ভিতরে কিছু ডাল দিয়ে দিলাম। পাতার ভিতরে সে ছোটো ছোটো ডালগুলো দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর দেখায়। আর পাতার শেপটাও কিন্তু দেখো বন্ধুরা সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বন্ধুরা পরবর্তীতে নিয়ে আসবো আমি, যেহেতু আমাদের বাঙালি ফুল অনেক আঁকাআঁকি করছি, এবার চাই আমি কিছু পাকিস্তানি একটি ডিজাইন করব। আর তোমরা কে কে এই ডিজাইন দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা। আর পাকিস্তানি ডিজাইন তো অনেক গর্জিয়াস হয় তাই গর্জিয়াস ডিজাইনে আঁকবো। আর এভাবে করে দেখো বন্ধুরা আমার সাইডের পাপড়িগুলো কিন্তু গাঢ় গাঢ় করে দিচ্ছি যেন দেখতে ভালো দেখায়। আর এভাবে করে মাঝখানে এই লম্বা দাড়িগুলোতে
মাঝখান বরাবরও টেনে নিচ্ছি যেন সেলাইয়ের সময় দেখতে সুন্দর দেখে। বন্ধুরা একটা ঘর পূর্ণ হয়ে গেছে। আর বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।